হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি হলো বাক্স টিভি কিভাবে স্মার্ট হয়ে যায়। আমি পুরোপুরি সেট করে ইউটিউব চালাবো। তো দেখবেন এই যেগুলো এখানে রয়েছে, একটা হার্ডওয়্যারের সেট রয়েছে, সেট আপ বক্স রয়েছে, কেবিল তার রয়েছে। আমি পুরোপুরি সেট করে দেখাবো। এই যে এক্সট্রিম টিভি, এটা সেট আপ বক্স সেট করলে কিন্তু যে কোনো টিভিতে ইউটিউব চলবে, মানে স্মার্ট হয়ে যাবে। সিআরটি টিভি বলো, নর্মাল এলইডি বলো, সব টিভিতে কিন্তু স্মার্ট হয়ে যাবে। এই যে এক্সট্রিম টিভি 4K পিকচার কোয়ালিটি রয়েছে। কানেকশন দেখবেন, অ্যান্টেনা কানেকশন, অডিও ভিডিও কানেকশন, HDMI 12 ভোল্ট অ্যাডাপ্টার 2 অ্যাম্পিয়ার। এবার দেখব এই যে রিমোট একটা খুব সুন্দর, এটা টিভি পেয়ারিং হবে, যে কোনো টিভিতে পেয়ারিং হবে। HD ডাটা কেবল, এই যে অ্যাডাপ্টার, এটা কিন্তু মজবুত অ্যাডাপ্টার, 2 অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার এটা। এবার আমি হার্ডওয়্যারটাকে সেট করে নেব। এই যে সব প্যাকেটের ভিতরে রয়েছে, প্যাকেটটাকে ছিঁড়ে নেব, প্যাকেটটাকে বের করে নিলাম। এই যে এখানে কিন্তু সব রয়েছে, যা ছাতার মধ্যে সেট হবে সব জিনিস এখানে রয়েছে। এই যে পুরো নাট বল্টুর পুরো সেট রয়েছে, এই যে সব রয়েছে। এবার সেট করব। তো আপনারা যদি সাথে থাকেন পুরোপুরি ভিডিওটি দেখলে কিন্তু আর বাক্স টিভি ফেলতে হবে না, নর্মাল এলইডি টিভি ফেলতে হবে না। কারণ স্মার্টের জন্য আমরা এলইডি টিভি যে নর্মাল রয়েছে সব ফেলে দিই, কিন্তু আর ফেলতে হবে না। এই যে আমি সেট করে নেব, থালাটাকে সেট করে এটা লাগাই দিয়ে বক্স লাগালেই কিন্তু একেবারে রেডি। তো থালাটাকে সেট করে নিই। এই যে স্ক্রুগুলোকে লাগাচ্ছি, দেখবেন থালাটাকে সেট করে নিয়ে সেট করলেই কিন্তু হয়ে গেল। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার নাটগুলোকে ভালো একটু টাইট করে নিই, কারণ নাট লুজ থাকলে কিন্তু সিগন্যালের প্রবলেম হবে। এই যে এখানে যা নাট রয়েছে সব কিন্তু সেটেড নাট রয়েছে। একটা নাট অন্য জায়গায় সেট করলে কিন্তু হবে না, যেখানকার নাট সেখানে দিতে হবে। এবার কিন্তু কাজ প্রায় শেষের দিকে, এই যে লক্ষ্য করবেন প্রায় লাগানো শেষের দিকে। এটা লাগায় টিভি দেখব, ইউটিউব চালিয়ে দেখাবো আমি। এটা সেট হয়ে গেছে। এখানে যা দেখানো হচ্ছে সব অরিজিনাল দেখানো হচ্ছে। তো দেখবেন এই যে একদম সেটিং হয়ে গেছে। এলএনবির কভার রয়েছে, এটাকেও লাগিয়ে দিলাম। এলএনবি সেট হয়ে গেল, কাজ কমপ্লিট হলো। এবার এই যে এই দুটো কানেক্টর, এটা কেবিল তারে লাগাতে হবে, এটা লাগাবো। এই যে সেট করতেছি কানেক্টরগুলো সেট করেছি, লক করব না, কারণ একটা কানেক্টর লক করলে এটা আর অন্য জায়গায় কোনো ব্যবহার করা যাবে না। এটা চাইলে খুলে আবার অন্য জায়গায় লাগা যাবে। এবার আমি কানেকশন করব সেট আপ বক্সে। এই যে এটা কিন্তু 14 ইঞ্চি বাক্স টিভি রয়েছে, এই টিভিতে কিন্তু আমি চালিয়ে দেখাবো ইউটিউব। অডিও ভিডিও জ্যাক কানেকশন করে দিলাম। এবার যে অ্যান্টেনার কানেকশন রয়েছে এটা কানেক্টার সেট করে দিলাম। এই দেখো এবার টিভি কিন্তু লাইন দিয়েছি, অ্যান্ড্রয়েড টিভি চলে এসেছে। এটা কিন্তু বাক্স টিভি, মানে সিআরটি টিভি। লক্ষ্য করবেন এয়ারটেল এক্সট্রিম টিভি স্ক্রিনের উপরে রয়েছে। এটা লোডিং হচ্ছে, লোডিং তো পুরো কমপ্লিট হয়ে গেল। এবার দেখি এই যে সব ইউটিউবের লোগো কিন্তু চলে এসেছে। এই যে লক্ষ্য করবেন চলে আসছে, এই যে ইউটিউব স্ক্রিনের উপরে কিন্তু চলে এসেছে। এবারে আমি ভিডিও প্লে করব। এই যে
ভিডিও ইতিমতো মোবাইলে যেরকম আমরা চেঞ্জ করি ঠিক ওই রকম এই যে লোডিং হয়ে গেল। এই যে প্লে করে দিলাম, কি সুন্দর চলতেছে ইউটিউব, লক্ষ্য করবেন। এই যে ইউটিউব খুব ভালো চলতেছে। এই যে এবার সব ব্যবস্থায় রয়েছে। এই যে লক্ষ্য করবেন, আমি চাইলে কিছু সার্চ করে নিয়ে আসতে পারি। এই যে কিবোর্ড রয়েছে, সার্চের জায়গা রয়েছে। এই যে লক্ষ্য করবেন, এই যে সার্চের জায়গা রয়েছে, কিবোর্ড রয়েছে। এই যে আমার চ্যানেলের নাম রয়েছে নবিউল ইলেকট্রনিক্স, এখানে টাইপ করা রয়েছে। আমি ক্লিক করে দিব। এই যে সার্চিং হচ্ছে, দেখলেন এই যে চলে এসেছে। এবার আমার একটা ভিডিও প্লে করব, লক্ষ্য করবেন। আমি আমার ভিডিও প্লে করে দেখাবো ঠিকঠাক চলতেছে কি না। এই যে এগুলো কিন্তু সব ভিডিও আমার রয়েছে। একটা ভিডিও প্লে করব, এই যে প্লে করে দিলাম, লোডিং হয়ে গেল। এই যে প্লে হয়ে গেছে। এই ভিডিওটি কিন্তু প্লে হওয়ার আগে অ্যাড দিল, অ্যাড শেষে কিন্তু আমার ভিডিও চালু হয়ে যাবে। এই যে তো বন্ধুরা, পুরোপুরি ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমার ভিডিও প্লে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এলইডি টিভি, এই টিভি একেবারে কিন্তু নষ্ট হয়ে গেছে। 2 মিনিটের মধ্যে টিভি রেডি হয়ে যাবে।